এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। মঙ্গোলিয়া দেশটির আপনার নতুন নতুন যেসব আপডেট আছে, প্রত্যেকটি আপডেট কিন্তু আমরা প্রতিদিন দিয়ে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা মঙ্গোলিয়া সম্পর্কে $1000 বেতন খনের দেশের একটি দেশ মঙ্গোলিয়া দেশ, এই কাজের বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, আপনার যে সব মঙ্গোলিয়া দেশে আপনারা যারা যেতে চান তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এইগুলো কথা। আপনার আপনার মঙ্গোলিয়া দেশটি কিন্তু অনেক সুন্দর একটি ভালো দেশ। আপনি যেসব দেশে যেতে চান বা অল্প খরচে যেতে চান, সেটা কিন্তু মঙ্গোলিয়া দেশ। আর ভিসা পেতে এখানে কতদিন সময় লাগে, কাজের কি কি কাজ রয়েছে, কিভাবে আবেদন করবেন, এসব বিষয়ে কিন্তু আমরা জানবো। কারণ মঙ্গোলিয়া দেশ এশিয়ার একটি দেশ, এটি চায়না বা রাশিয়ার একটি মধ্যবর্তী দেশ। তাই প্রায় আপনার 15 বর্গ কিলোমিটার। এখন চলুন জেলকে আসি, এখানে কি কি কাজের সুযোগ রয়েছে। এখানে আপনি মঙ্গোলিয়ার খনিজ সম্পদ রয়েছে, এটা কিন্তু আপনারা খুবই জানেন। তো এখানে উত্তোলন করার জন্য কিন্তু এখানে আপনার বেশ কিছু ইনপোলার বা মানুষ দরকার হয়ে থাকে। বিশেষ করে আমি বলি যে খনিজ সম্পদ, যেহেতু এখানে লোহা, তেল, গ্যাস, স্বর্ণের এসব রিলেটেড অসংখ্য খনিজ পদার্থ কিন্তু রয়েছে। তো এখানে জেনারেল ওয়ার্কার, কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার, বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার কিন্তু ওখানে লাগে। তো এখানে কোন দেশ এখানে বেশি থাকে? ভিয়েতনাম, চায়না, ইন্ডিয়া এবং বাংলাদেশে তেমন নাই। মোটামুটি বাংলাদেশ থেকে কিছু মানুষ রয়েছে যারা মূলত এই মঙ্গোলিয়াতে গিয়ে কাজ করছে এবং ভালো স্যালারি পাচ্ছে। তো এখন আসেন যে স্যালারিটা কত টাকা পেয়ে থাকবেন এবং ডিউটি কেমন, ডিউটি কেমন। 8 থেকে 10 ঘন্টা ডিউটি হয়ে থাকে এবং ওটি আছে, এবং আলাদা এক্সট্রা কাজ করেও কিন্তু আলাদা কাজ করতে পারেন। আর স্যালারি $1000 থেকে $1200 পর্যন্ত কিন্তু হয়ে থাকবে। আর আপনি যে কাজে এক্সপার্ট হন বা দক্ষতা, আপনার এক্ষেত্রেও কিন্তু $1500 পর্যন্ত আপনি ডলার পেতে পারেন। তো এখন কথা হচ্ছে, এখানে কিছু সুবিধা রয়েছে, যেমন অসুবিধাও রয়েছে। অসুবিধাগুলো হচ্ছে, ডেইলি কিন্তু আপনাকে ট্যাক্স বাবদ $300 থেকে $350 আপনার ওই টাকা থেকে কেটে নেবে প্রতিদিন। এটা কিন্তু তাদের লেবার ল। আপনার যে প্রতিটি দেশের লেবার ল আছে, এই ল অনুযায়ী কিন্তু আপনার 300 থেকে $350 ট্যাক্স বাবদ কেটে নেবে। 1000 পান, 1200 পান, যাই পান না কেন, $300 কিন্তু কেটে রাখবে। কারণ এখানে কেটে যে টাকাটা থাকবে এটা কিন্তু মূল ছাড়া। আর ওভার টাইমটা আলাদা। আর ওভার টাইম যদি করেন তাহলে ওখানে এক্সট্রা আপনি বেতন পাবেন। সেক্ষেত্রে আপনাকে কোম্পানি কোনো কিছু বলবে না বা কোনো সমস্যা নাই। এবং কোটার থেকে এটা আবেদন করবেন, এটা বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যেতে পারবেন। এবং অন্যান্য মূলত ইন্ডিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, উজবেকিস্তান সব দেশ থেকে কিন্তু স্টিকার লেগে আসছে। স্টিকার লেগে আসার পর থেকে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে কিন্তু ওখানে যেতে পারবেন খুবই সহজভাবে। তো এটার জন্য কিন্তু 2 থেকে 3 মাসেরই প্রয়োজন। এখান থেকে আপনার 1-1.5 মাসের ভিতরেও কিন্তু পসিবল হয়ে থাকে। আরেকটি বিষয় আপনাদেরকে বলি যে, অনেকেই যেটা করে যে ভিজিট ভিসায় গিয়ে কিন্তু পাঠিয়ে দেয়। ভিজিট ভিসায় পাঠিয়ে দেয়, 20 দিনের ফ্লাইট দেবো, 10 দিনের ফ্লাইট দেবো, এগুলো কিন্তু বলে থাকে। এটা কিন্তু পুরোই বাটপাড়ি। 10-15 মিনিটে কিন্তু কোনো ফ্লাইট হয় না। 1 মাস, 1.5 মাস, 2 মাস এগুলো কিন্তু সময় লেগে থাকে। তো ভিজিট ভিসাতে যদি আপনাকে পাঠিয়ে দেয় বা ওই দেশে ওয়ার্ক পারমিটে যখন কনভার্ট করবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এক্সট্রা পেমেন্ট করে লাগবে। তখন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লাগবে। তো ভিজিট ভিসা আপনারা যাবেন না। তো অনেকে যার কাছে থেকে যান না কেন, অফিসিয়াল ভাবে যান না কেন, যে অফিসিয়াল ভাবে জেনে বুঝে যাচাই বিষয় করে মঙ্গোলিয়া ভিসাটা নেবেন। এবং মঙ্গোলিয়া ভিসাটা হবে স্টিকার ভিসা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এবং চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে আর ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।